বন্ধুরা, বেরিয়ে পড়লাম আরও একটা সফরে। এইবারের গন্তব্য মুরার পাহাড়, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। হাওড়া জেলার গাদিয়াড়া থেকে ভোর 5টায় বাইক নিয়ে রওনা দিলাম মুরার পাহাড়ের উদ্দেশ্যে। সঙ্গে ছিল মামা এবং এটা ছিল আমাদের যাওয়ার রোডম্যাপ। সময় লেগেছিল পুরো 10 ঘন্টা, আর আমরা রাস্তা কভার করেছিলাম 440 কিলোমিটারের মতো। ভোর 5টায় গাড়ি ছেড়ে পৌঁছেছিলাম বৈকাল 3টেই। যাওয়ার পথে সকালের টিফিন, দুপুরের লাঞ্চ এবং স্নান আমরা রাস্তাতেই সারি। যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে থাকি এবং তা অনুভবও করতে থাকি। আমরা এগোতে থাকলাম, আর রাস্তাও ক্রমশ কমতে থাকলো। যাদের কাছে 1 রাত 2 দিন এই হিসাবে সময় থাকে, তাদের কাছে জায়গাটি সত্যিই ভালো লাগবে। জায়গাটার বিশেষত্ব হলো বেশ নির্জন এবং শান্ত। ব্যস্ত জীবনের মাঝখান থেকে বেরিয়ে এসে এইরকম একটা পরিবেশে বেশ কিছুটা সময় কাটাতে প্রত্যেকেরই ভালো লাগবে। একদিনের ট্যুরের পক্ষে জায়গাটা বেশ ভালো। নগরী থেকে লোহারডাঙ্গা রোডের অভিমুখে যাওয়ার পথে মেন রোডের উপরেই যে সাইনবোর্ড ছিল, সেখান থেকে 1 কিলোমিটার ভিতরে আমাদেরকে ঢুকতে হয়েছিল। তবে কিছুটা যাওয়ার পরই আমরা মোরাম রাস্তা পেয়েছিলাম। ঢোকার মুখের দৃশ্যটা ঠিক এইরকম, 2 সাইডে বন, বাঁশঝাড়, তারই মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। এটা এখানকার পার্কিং প্লেস। ঠিক ওঠার আগেই বাঁ সাইডে পার্কিং প্লেসটা বেশ বড় জায়গা এবং চারিদিকে বিশাল বড় বড় নুড়ি দিয়ে ঘেরা। আমরা বাইকটাকে স্ট্যান্ড করে দুজনে উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। দেখে মনে হলো জায়গাটা বেশ পুরানো। যে সিঁড়ি দিয়ে আমরা উঠতে লাগলাম, তার 2 সাইডে ঢালাই করে যে রেলিং দেওয়া ছিল, সেটা ক্রমশ ভেঙে পড়েছে। কোথাও বা কিছুটা আছে, কোথাও বা একেবারেই নেই। জায়গাটা বেশ নিস্তব্ধ, শান্ত, দৃশ্যটা অপূর্ব। আমরা ক্রমশ সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠতে লাগলাম।
উপর থেকে চারিদিকের দৃশ্যটা ছিল এইরকম।